এখানে দেখানো হয়েছে শাকিব খানের রেমুনারেশন কত, বাংলাদেশে পেমেন্ট হয়েছে, একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে, তারা আমার দেশ থেকে হিরো নিবে, ওই দেশ থেকে হিরোইন নিবে, সব কাজ ওখানে করবে। আমার হিরো সুবিধা পায়, ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে, সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে, ফ্যান পাচ্ছে, 5 স্টার হোটেলে থাকতেছে। সিনেপ্লেক্সকে একটা রেগুলেশনের মধ্যে আনতে, সেই কিন্তু কোনো রেগুলেশনের মধ্যে নাই, এই মুহূর্তে কোনো রেগুলেশনের মধ্যে নাই, কোনো ল নাই, কোনো এগ্রিমেন্ট করে সে ছবি চালায় না। আমরা এক প্রকার বেনিয়াদের কাছে এবার 10 কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ উঠল শাকিব খানের বিরুদ্ধে। তুফান সিনেমা আনকাট সেন্সর পেয়ে যাবার পরেই সেটা নিয়ে অভিযোগের শেষ নেই। কথা উঠেছে এই ছবি নির্মাণে ভারতে অবৈধভাবে পাচার করা হয়েছে 8 থেকে 10 কোটি টাকা। গত মঙ্গলবার 19 সংগঠনের উদ্যোগে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে এক আলোচনা সভায় ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান এই অভিযোগ করেন। তিনি রায়হান রাফি আর শাকিব খানের উদ্দেশ্যে বলেন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম তুফান সিনেমা বানাতে খরচ হয়েছে 8 থেকে 10 কোটি টাকা। আপনারা কি এনবিআর এর ছাড়পত্র নিয়েছেন? নিলেও কত টাকা কস্ট দেখিয়েছেন? 60-70 লাখ টাকার ট্যাক্স দেখিয়ে আপনারা 10 কোটি টাকার সিনেমা বানাচ্ছেন, এটা তো সরকারকে রাজস্ব ফাঁকি দেয়া। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে, নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করতে হবে।